তাদের সাথে কি মিলান? তাল মিলান। এক আয়াত আল্লাহ অবতীর্ণ করেছে, মুনাফিকের এক সর্দার ছিল, সে যখন আবু বকর, উমর সহ অন্যান্য বড় সাহাবী সাক্ষাৎ করত, তখন বলতো যে আবু বকর, উমর, তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে আমরা আছি, চিন্তা করো না। এরপর যখন এই মজলিস থেকে উইটা কাফের থেকে যাইতো আবু জেহেল, উতবা, সাইবা, তখন বলতো আরে আমার জন্মই তো কুফুরি অবস্থায়, জন্মই কি অবস্থায়। এদেরকে একটু বলছি আর কি, এদেরকে একটু কিতা, এরা যতভাবে ইসলামের ষড়যন্ত্র করেছে, ইসলামকে নিবারণ চিন্তা করেছে, আজকে বিশ্বে মুসলমান সংখ্যা কম না বেশি বলেন তো? বেশি। মুনাফিকদের কলা কৌশল কর্ষিন কালো বাস্তবায়ন হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার দ্বীনের কথা কোথাও বলতে স্পষ্ট কখনো কোনো ভয় পাবা না। এটা সাহাবীদের মর্যাদা। আপনি বলতে পারেন হুজুর সাহাবীরা রাসূলকে দেখছে, বুঝেন নাই, এদের ঈমানের পাওয়ার ছিল ভিন্ন। আমাদের মধ্যে কোনো ঘটনা আছে কিনা, তাবিনদের মধ্যে কোনো ঘটনা আছে কিনা? এক ওয়াকিয়া উল্লেখ করছে, নাম হলো আবু মুসলিম খাউলানি রহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন তাবি। তার জমানায় রাসূলের বিরোধী ছিল, মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব ছিল, সে নবী দাবি করছে। বর্তমানে কাদিয়ানি গোষ্ঠী, তারা তাদের সর্দারকে কাদিয়ানিকে নবী দাবি করে। তারা কি মুসলমান না কাফের বলেন তো? কাদিয়ানির সাথে আমাদের মুসলমানদের কোনো দ্বন্দ্ব নাই, আমরা এদের বিরুদ্ধে আন্দোলন করতাম না যদি তারা কাফের দাবি করত। কি দাবি করত? মুসলমান সমাজে যদি কোনো কাফের মুসলমান পরিচয় দেয়, তার বিরুদ্ধে আমাদের রিয়েকশন, তার বিরুদ্ধে আমাদের কঠোরতা, তার বিরুদ্ধে আমাদের জিহাদ, তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বুঝেন নাই? কোনো হিন্দুর উপর আমরা আক্রমণ করছি, কি জন্য করি না? সে নিজে বলে হিন্দু। যদি কোনো হিন্দু বাস্তবে হিন্দু মুসলমান নামে চলতে যায়, তখন তার বিরুদ্ধে আমাদের রিয়েকশন। কথা বুঝেন নাই? এখান থেকে ছোট্ট একটা কথা বলি, হুজুর এত ধমক, এত এই সেই কঠোরতা কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত আয়াত অবতীর্ণ করেছেন, এর ভিতরে উল্লেখযোগ্য একটা আয়াত আছে আল্লাহর আদেশ আমর। এটাকে আরবিতে কি বলে বলেন? আমরের 16টা অর্থ। কয়টা অর্থ বলেন? আমরের কয়টা অর্থ? আমরের 16টা অর্থ। এর ভিতরে এক নাম্বার অর্থ, আমর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয়। কি সাব্যস্ত হয়? বিতির নামাজ কি বলেন? ওয়াজিব। আর এখানে ওয়াজিব দ্বারা ফরজ উদ্দেশ্য, 5 ওয়াক্ত নামাজ কি তাই বলেন? ফরজ। দ্বিতীয়ত আমর দ্বারা ধমক সাব্যস্ত হয়। কি সাব্যস্ত বলেন? বুঝেন না? কি সাব্যস্ত হয়? ধমক সাব্যস্ত হয়। এই জন্য যারা ইসলামের স্কলার হন, ভালো ভালো আলেম হন, ভালো ভালো মুফতি হন, এরা যখন আয়াত তেলাওয়াত করে, তখন তাহজিবের আয়াত, তাহদীবের আয়াত, বুজুবের আয়াত, এগুলোকে সামনে রেখেই কথা বলতে হয়। সামনে রেখে কি বলতে হয়? অনেক আয়াতে আল্লাহ পাক ধমক দিয়েছেন, অনেক আয়াতে আল্লাহ পাক খুব নরম ভাষায় বলেছেন, অনেক আয়াতে আল্লাহ গরম বলেছেন, অনেক আয়াতে আল্লাহ মাফ করার কথা বলেছেন। সবগুলো আয়াতের বিধান কি একরকম? সবগুলো আয়াতের বিধান কি না একরকম? নামাজের কথা কোরআন শরীফ 82 বার আসছে। আল্লাহর রাসূল বলছেন, যদি কেউ নামাজ না পড়ে বেতের আঘাত করো। এটাকে আপনি সাধারণ শব্দ উল্লেখ করলে হবে না ধমক লাগবে? আয়াতের, কোরআনের আয়াতের অনেক ব্যাখ্যা আছে। এর ভিতরে আমরের 16টা অর্থ, এর ভিতরে একটা আছে ধমকের অর্থ। কিসের অর্থ বলেন? আবার রাসূলের হাদিসের অনেক হাদিস আছে, এর ভিতরে অনেক হাদিস তাহজিবের জন্য, অনেক হাদিস বুজুবের জন্য, অনেক হাদিস নফলিয়াতের জন্য, অনেক হাদিস ইবাহাতের জন্য, অনেক হাদিস সুন্নতি মুআক্কাদের জন্য, অনেক হাদিস ধমকের জন্য। এবার যেই যদি কেউ না জেনে কোরআন সুন্নাহর উপর আঘাত করতে যায়, না জেনে যদি করে, না জেনে বুঝে নাই, কথা বুঝেন নাই? আমরা না বুঝে বহুত কাজ করি অনিচ্ছায়। কি ইচ্ছা বলেন? অনিচ্ছায় যদি কেউ কোরআনের আয়াতের তরজমা না বুঝে কেউ ধমকের আয়াতকে বাদ দিতে যায়, তার ইমান চলে যাবে, কিন্তু সে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? আর বুঝে যদি কেউ নিষেধ করে, তার ইমানও শেষ। তার যতক্ষণ আবার নতুন করে মুসলমান না হবে, ততক্ষণ সে তার কোন নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। বিষয়টা বুঝেন নাই? তো আবু মুসলিম খাউলানির সামনে পুরা দেশবাসী আসছে। আয়েশা এই মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করছে, প্রত্যেকটা এলাকা এলাকায় সম্মেলন করছে। কথা বুঝেন নাই? অনেক দল আছে ইসলামের নাম দিয়ে দুর্নীতি করে, আছে না নাই? আছে না নাই? আসেনি? কথা বুঝেন নাই?